হ্যাঁ রে, সত্যি বলছি, জিতেও ফ উচ্চারণ হয়। চল তোদের বোঝাই তাহলে এক্সাম্পল দিয়ে। জিটা কিন্তু আমাদের সব সময় ভোগায়, জানিস তো। জিতে আমি তোদের যেগুলো শিখিয়েছিলাম গ জ, সেগুলো ঠিক আছে, কিন্তু দেখ জিতে ঘ হচ্ছে, প হচ্ছে, আবার সাইলেন্ট। সেই সাইলেন্ট যে কি ভয়ঙ্কর সাইলেন্ট, তোদের এক এক করে বলছি। প্রথমে দেখ GH, অর্থাৎ দুটো লেটার দিয়ে আগে তোদের বুঝিয়ে দিই, ঠিক আছে। এটা ঠিক আছে, শুরুর দিকে বা বলা হয় যে স্ট্রেস সিলেবল, অর্থাৎ সিলেবল তো বলেইছি, অনেকগুলো শব্দে যখন আমরা একটা লেটার ওয়ার্ডকে ভাঙছি সেটাকে বলছে সিলেবল। প্রথমে দেখ GH, অর্থাৎ দুটো লেটার দিয়ে আগে তোদের বুঝিয়ে দিই, ঠিক আছে। এটা ঠিক আছে, শুরুর দিকে বা বলা হয় যে স্ট্রেস সিলেবল, অর্থাৎ সিলেবল তো বলেইছি, অনেকগুলো শব্দে যখন আমরা একটা লেটার ওয়ার্ডকে ভাঙছি সেটাকে বলছে সিলেবল। আর স্প্যাগেটি, হ্যাঁ, তো দেখছিস তো তিনটে সিলেবল ভাঙা রইলো, আর এইটাতে জোর হইলো, তো তখন আমরা কি বলছি? ঘ, গেটো, ইয়োগার্ট, গ্যাসলি আর স্প্যাগেটি, ঠিক আছে। এইবার ফ কখন হচ্ছে? জেনারেলি যখন নাকি GH শেষে থাকছে। কি বললাম? GH যখন শেষে থাকছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ উচ্চারণ হচ্ছে। কিছু এক্সাম্পল দিই, যেমন টাফ। আচ্ছা, লাফ বানানটা একটু ভুল ছিল, তোমরা একটু ঠিক করে নাও, ঠিক আছে। LAUGH হবে, যাই হোক। টাফ, টাফে ফ উচ্চারণ হচ্ছে। তারপর এনাফ, এনাফ সবার শেষে GH রয়েছে, কিন্তু উচ্চারণটা কিন্তু ফ এর মতো হচ্ছে। এইবার সাইলেন্ট কখন থাকছে তার আবার তিনটে ভাগ। একটা তো এক্সাম্পল লিখেই রেখে দিয়েছি, যখন নাকি একটু শেষের দিকে থাকছে তখন এই GHটা সাইলেন্ট থাকছে। আবার এর আবার বোঝার জন্য একটু তিনটে ব্যাপার বুঝতে হবে। আমি কিন্তু আরেকটা শব্দও লিখে রেখে দিয়েছি, কাফ, মানে কাশি। এবার সাইলেন্ট একটু বোঝাই তোমাদের। সাইলেন্টে যখন নাকি ট্রাইগ্রাফ থাকছে, মানে IGH তিনটে রয়েছে, তো এটাকে ট্রাইগ্রাফ বলছে, এটা কিন্তু সাইলেন্ট থাকে। যেমন লাইট, আমরা লাইট এরকমও বলি না, আবার লাইফট এরকমও বলি না, তাই তো। আবার আরো কিছু এক্সাম্পল, HIGH, IGH, ঠিক আছে। হাই, ফাইট, FIGHT, ফাইট। আমরা কি ফাইট বলি? বলি তো না। দেখো সেই ট্রাইগ্রাফ, IGH, হাইট, HEIGHT। আবার এটা হলো গিয়ে ট্রাইগ্রাফ হলো। এবার কোয়াডগ্রাফ রয়েছে, EIGH। কি বললাম? EIGH। এটা থাকলেও কিন্তু এরকম সাইলেন্ট হয়। যেমন বে, আমরা বলি IGH, দেখো তোমরা। আবার হ্যাঁ, দেখো এক্ষুনি বললাম HEIGHT, এখানে লক্ষ্য করে দেখো EIGH, দেখেছো। এবার এটা মানে এই নয় যে শুধু EIGH এই হয় কোয়াডগ্রাফ। আরেক ধরনের কোয়াডগ্রাফও রয়েছে, সেটা হলো কি OUGH। সেটা তো তোমরা এটাও মনে রাখতে পারো যে লাস্টের দিকে কোয়াডগ্রাফ রয়েছে, সেটাতেও কিন্তু GHটা সাইলেন্ট হয়। সেটা হলো গিয়ে OUGH। চলো দেখি OUGH দিয়ে ওয়ার্ডগুলোর এক্সাম্পল দেখি। থট, THOUGHT, এখানে GHটা কিন্তু সাইলেন্ট থাকছে। আবার বট, BOUGHT, বা ব্রট, BROUGHT, এগুলো সবেতেই এরকম হয়। ইনফ্যাক্ট শুধুমাত্র OUGH নয়, AUGH দিয়েও অনেক শব্দ তোমরা পাবে যেগুলোতে কিন্তু GHটা সাইলেন্ট থাকছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইলো প্র্যাকটিস করার জন্য।